Welcome back to SS2 Digital Learning. Today in this class we are going to learn an interesting topic named noun phrase. In the previous class you have been taught about adjective phrase and adverb phrase. Today in this class you have been you are going to learn an interesting topic named noun phrase. So without any delay, let's get started. নাউন ফ্রেজ। তো আজকে আমরা শিখছি নাউন ফ্রেজ। তো নাউন ফ্রেজটা কি? না নাউন ফ্রেজটা জানার আগে আমাদেরকে আগে জানতে হবে যে নাউন কি। তো নাউন কি? না নাউন হচ্ছে একটা নেমিং ওয়ার্ড, যে কোনো নেমিং ওয়ার্ডকে আমরা নাউন ফ্রেজ বলি। যে কোনো নেমিং ওয়ার্ডই হচ্ছে নাউন। নেমিং ওয়ার্ড নাউন মানে কি? না যে কোনো নাম সেটাই হচ্ছে নাউন। কীরকম? না দেখো এখানে এক্সাম্পল দেওয়া আছে দুটো, একটা হচ্ছে রমেন আর একটা হচ্ছে মুন্নি। এই দুটো হচ্ছে রমেন ইজ ইল। তো কে অসুস্থ? না রমেন, রমেনের সম্পর্কে বলা হচ্ছে। দ্বিতীয় সেন্টেন্সে কি? না মুন্নি ড্যান্সেস ওয়েল। তো কার সম্পর্কে বলা হচ্ছে? না মুন্নির সম্পর্কে বলা হচ্ছে। তাহলে রমেন মুন্নি এগুলো কি? এগুলো হচ্ছে একটা করে সব নেমিং ওয়ার্ড। কারণ কি? না কারণ হচ্ছে এগুলো জন্য একটা করে নাম বোঝানো হচ্ছে বা এদের সম্পর্কে কিছু বলা হচ্ছে, সেটাই হচ্ছে। তো রমেন মুন্নি এগুলো হচ্ছে একটা করে নেমিং ওয়ার্ড। তো নেমিং ওয়ার্ড মানে কি? না নাউন। এরপর দেখো নাউন ফ্রেজ। আমরা কি শিখছি? না নাউন ফ্রেজ। তো নাউন ফ্রেজ কি? না ফ্রেজ মানে হচ্ছে এ গ্রুপ অফ ওয়ার্ডস হ্যাভিং নো ফাইনাইট ভার্ব। যে এমন একটা ফ্রেজ বলতে সেই অংশটাকে আমরা বলবো একটা সেন্টেন্সে বা বাক্যের যে অংশতে কতগুলি ওয়ার্ড থাকবে কিন্তু সেখানে কোনো ফাইনাইট ভাব থাকবে না। তো সেটাই হচ্ছে একটা ফ্রেজ। তো নিচের যে এক্সাম্পল, সেই এক্সাম্পলের দিকে লক্ষ্য করো। সেই এক্সাম্পলে কি আছে? না ট্রাভেলিং ইন এ হট ডাস্টি ট্রেন গিভস মি নো প্লিজার। ট্রাভেলিং ইন এ হট ডাস্টি ট্রেন গিভস মি নো প্লিজার। মিনিংটা কি? না মিনিংটা হচ্ছে ট্রাভেলিং ইন এ হট ডাস্টি ট্রেন, যে ধূলিময় বা ধূলিমাখা বা ধুলোযুক্ত গরম পরিস্থিতির সময় ট্রেনে ভ্রমণ করাটা। গিভস মি নো প্লেজার, এই সেন্টেন্সে ফাইনাইট ভার্ব কোনটা? না গিভস হচ্ছে ফাইনাইট ভার্ব এই সেন্টেন্সের। তো গিভস মি নো প্লেজার, যে আমাকে কোনো আনন্দ দেয়নি কো। তো কে আনন্দ দেয়নি? না ট্রাভেলিং, বা কোনটা আনন্দ দিতে পারেনি? না ট্রাভেলিং ইন এ হট ডাস্টি ট্রেন। তাহলে এটা একটা পার্ট হলো, দেখো যে ট্রাভেলিং ইন এ হট ডাস্টি ট্রেন। তো এই পার্টে দেখো কোনো ট্রাভেলিং ইন এ হট ডাস্টি ট্রেন, এই পার্টে কোনো ফাইনাইট ভার্ব আছে না, কোনো সাবজেক্ট প্রেডিকেট কিছুই থাকছে না। কিন্তু এটা একটা গ্রুপ অফ ওয়ার্ডস, যে কতগুলি ওয়ার্ডের গ্রুপ করা আছে। তো এটা কিসের মতো কাজ করছে দেখো না, এটা পরের যে এক্সাম্পল সেই এক্সাম্পলটা থেকে একটু লক্ষ্য করো, তাহলে দেখো প্রথম যে এক্সাম্পল ট্রাভেলিং ইন এ হট ডাস্টি ট্রেন, এটা কিসের মতো কাজ করছে সেটা ক্লিয়ার হয়ে যাবে। দ্য বয় র্যান হোম কুইকলি, এই সেন্টেন্সে ভার্ব কোনটা? এই সেন্টেন্সে ফাইনাইট ভার্ব হচ্ছে র্যানটা। তো র্যানটা ফাইনাইট ভার্ব। তো র্যান হোম কুইকলি, কে দ্রুত বাড়ি চলে গিয়েছিল? না দ্য বয় ছেলেটা। তো কার সম্পর্কে বলা হচ্ছে? দ্য বয়ের সম্পর্কে। তো দ্য বয়টা কি? না দ্য বয়টা কিসের মতো কাজ করছে? না বয়টা নাউনের মতো কাজ করছে, অর্থাৎ এটা একটা নাউন। দ্য বয়টা হচ্ছে একটা নাউন। তাহলে দ্য বয় র্যান হোম কুইকলি, কে দ্রুত বাড়ি চলে গিয়েছিল? দ্য বয় ছেলেটা। দ্য বয়টা কি? নাউন। ঠিক সেরকম আগের যে এক্সাম্পল সেটা থেকে লক্ষ্য করলো, ট্রাভেলিং ইন এ হট ডাস্টি ট্রেন গিভস মি নো প্লেজার, যে ধূলিযুক্ত গরমের সময় ট্রেনে ভ্রমণ করাটা আমাকে কোনো আনন্দ দিতে পারেনি। তাহলে কোনটা আমাকে আনন্দ দিতে পারেনি? না ট্রাভেলিং ইন এ হট ডাস্টি ট্রেন। তাহলে এই যে ট্রাভেলিং ইন এ হট ডাস্টি ট্রেন, এটা দ্বিতীয় সেন্টেন্সের কার মতো কাজ করছে? না দেখো দ্য বয়টার মতো, অর্থাৎ নাউনটার মতো কাজ করছে। অর্থাৎ দ্য বয় র্যান হোম কুইকলি, কে দ্রুত বাড়ি চলে গিয়েছিল? না দ্য বয় ছেলেটা। ঠিক সেরকম কোনটা আমাকে আনন্দ দিতে পারেনি? না ট্রাভেলিং ইন এ হট ডাস্টি ট্রেন, যে ধূলি মাখা গরমের সময় ট্রেনে ভ্রমণ করাটা। তাহলে ট্রাভেলিং ইন এ হট ডাস্টি ট্রেন এটা কিসের মতো কাজ করছে? না এটা দেখো একটা নাউনের মতো কাজ করছে। আমরা কি জানি যে কতগুলি গ্রুপ অফ ওয়ার্ডস, এই গ্রুপ অফ ওয়ার্ডস ফাংশন অ্যাজ এ নাউন, দেন ইট ইজ কল্ড নাউন ফ্রেজ।
তাহলে ট্রাভেলিং ইন এ হট ডাস্টি ট্রেন এটা কি না, এটা একটা নাউন ফ্রেজ। ওকে, ক্লিয়ার হলো? আরেকবার বলে দিচ্ছি যে নাউন মানে কি না, নাউন মানে হচ্ছে নেমিং ওয়ার্ড, যে কোনো নেমিং ওয়ার্ড, যে ওয়ার্ডটা দ্বারা কোনো কিছু নাম করা নাম বোঝানো হয় সেটাই হচ্ছে নাউন। যেমন এখানে কি আছে না, যেমন এখানে আমি দিয়েছিলাম দেখবে মুন্নি, রমেন, ঠিক সেরকম এ গ্রুপ অফ ওয়ার্ডস যখনই কতগুলি ওয়ার্ড ফাংশনে যে নাউনের মতো কাজ করছে তখন সেটাকে কি বলছি, নাউন ফ্রেজ। যেমন এখানে আমরা কি দেখলাম যে ট্রাভেলিং ইন এ হট ডাস্টি ট্রেন, যে ধুলিমাখা গরম ট্রেনে ভ্রমণ করাটা, গিভস মি নো প্লেজার, তাহলে কোনটা আমাকে আনন্দ দিতে পারেনি না, ট্রাভেলিং ইন এ হট ডাস্টি ট্রেন। সেই জন্য এই যে ট্রাভেলিং ইন এ হট ডাস্টি ট্রেন যেহেতু এটা নাউনের মতো কাজ করছে সেই জন্য ট্রাভেলিং ইন এ হট ডাস্টি ট্রেন এই পার্টটাকে আমরা বলছি নাউন ফ্রেজ। ওকে, ক্লিয়ার? নেক্সট এক্সাম্পলগুলোর দিকে লক্ষ্য করো। দেখো, আর্লি টু বেড ইজ এ গুড ম্যাক্সিম, যে আর্লি টু বেড, যে সকাল সকাল বেড থেকে ওঠাটা ইজ এ গুড ম্যাক্সিম, একটা ভালো নীতি। তাহলে এই সেন্টেন্সে প্রথমে আমরা ফাইনাইট ভাবটা বেছে নিই। এখানে কি আছে, ইজটা লিঙ্কিং ভাব মেন ভার্বে কাজ করছে, ইজ এটাই ফাইনাইট ভাব। তাহলে আর্লি টু বেড ইজ এ গুড ম্যাক্সিম, যে কোনটা ভালো নীতি না, আর্লি টু বেড যে সকাল সকাল ঘুম থেকে ওঠাটা। তাহলে আর্লি টু বেড ইজ এ গুড ম্যাক্সিম, যে কোনটা ভালো নীতি না, আর্লি টু বেড যে সকাল সকাল ঘুম থেকে ওঠা বা সকালে ঘুম থেকে ওঠাটা। তাহলে কোনটা না, আর্লি টু বেড। তাহলে আর্লি টু বেড এটা কিসের মতো ফাংশন করছে দেখো, যে আর্লি টু বেড এটা একটা গ্রুপ অফ ওয়ার্ডস, যে কতগুলি ওয়ার্ডের সমষ্টি, নো ফাইনাইট ভার্ব, নো সাবজেক্ট, নো প্রেডিকেট, কিসের মতো কাজ করছে না, ফাংশন আছে নাউনের মতো ফাংশন করছে। দেখো যে একটা সেন্টেন্স বা বাক্যে নাউনের যেমন কাজ, আর্লি টু বেড এই যে গ্রুপ অফ ওয়ার্ডসটা একই রকম কাজ করছে। তাহলে আর্লি টু বেড এটা কি না, এটা হচ্ছে একটা নাউন ফ্রেজ। ক্লিয়ার হলো? নেক্সট এক্সাম্পলটাতে লেখা করে উই এনজয় প্লেয়িং ক্রিকেট, যা আমরা উপভোগ করেছিলাম প্লেয়িং ক্রিকেট, যে আর একটা ব্যাপার কি না, নাউন ফ্রেজ মানে কি না, নাউনের মতো কাজ করবে। তাহলে উই এনজয় আমরা উপভোগ করেছিলাম, কি উপভোগ করেছিলাম না, আমরা উপভোগ করেছিলাম, এই সেন্টেন্সে ভার্ব কোনটা, ফাইনাইট ভার্ব না, এনজয়টা, এনজয় হচ্ছে ফাইনাইট ভার্ব। তাহলে আমরা এনজয় করেছিলাম, কি এনজয় করেছিলাম না, প্লেয়িং ক্রিকেট, ক্রিকেট খেলাটা। তাহলে প্লেয়িং ক্রিকেটটা কিসের মতো ফাংশন করছে দেখো, নাউনের মতো কাজ করছে, যে উই এনজয় আমরা উপভোগ করেছিলাম, হোয়াট কি উপভোগ করেছিলাম না, প্লেয়িং ক্রিকেট, ক্রিকেট খেলাটা। তাহলে প্লেয়িং ক্রিকেটটা কিসের মতো ফাংশন করছে না, নাউনের মতো ফাংশন করছে। দেখো তাহলে এটা কি আছে, প্লেয়িং ক্রিকেট, মানে যেহেতু গ্রুপ অফ ওয়ার্ডস সেই জন্য প্লেয়িং ক্রিকেটটা হচ্ছে পার্টটা হচ্ছে নাউন ফ্রেজ। নাম্বার 3 দেখো, টু উইন এ প্রাইজ ইজ মাই অ্যাম্বিশন, টু উইন এ প্রাইজ ইজ মাই অ্যাম্বিশন। তাহলে এই সেন্টেন্সের ভার্ব কোনটা না, ইজটা হচ্ছে ফাইনাইট ভার্ব এই সেন্টেন্সের। টু উইন এ প্রাইজ ইজ মাই অ্যাম্বিশন, যে আমার আকাঙ্ক্ষা বা উদ্দেশ্য কি না, টু উইন এ প্রাইজ একটা প্রাইজ জেতা। তাহলে টু উইন এ প্রাইজ এই পার্টটা দেখো, এই পার্টটার কোনো ফাংশনটা কেমন করছে, এই পার্টটা না, টু উইন এ প্রাইজ এটা দেখো একটা কতগুলি গ্রুপ অফ ওয়ার্ডস কিসের মতো কাজ করছে না, কোনটা হয় আমার অ্যাম্বিশন না, টু উইন এ প্রাইজ যে একটা প্রাইজ জেতাটা। তাহলে টু উইন এ প্রাইজ ফাংশন আছে নাউনের মতো ফাংশন করছে, সেই জন্য টু উইন এ প্রাইজ এটা কি নাউন ফ্রেজ। নাম্বার 4 দেখো, হি হোপস টু উইন দ্য ফার্স্ট প্রাইজ, হি হোপস এই সেন্টেন্সে ফাইনাইট ভাব কোনটা, হোপস, হি হোপস সে আশা করছিল কি না, টু উইন দ্য ফার্স্ট প্রাইজ যে ফার্স্ট প্রাইজ জিততে বা ফার্স্ট প্রাইজ জেতাটা। তো তার উদ্দেশ্যটা কি ছিল বা সে আশা কি করেছিল না, টু উইন দ্য ফার্স্ট প্রাইজ জিতবে। তাহলে টু উইন দ্য ফার্স্ট প্রাইজ এটা কি না, এটা গ্রুপ অফ ওয়ার্ডস কিসের মতো ফাংশন করছে, নাউনের মতো ফাংশন করছে। দেখো যে একটা সেন্টেন্স বা বাক্যে নাউন কি হিসাবে ব্যবহার হয় সেটা সাবজেক্ট হিসাবে ব্যবহার হবে, নয়তো সেটা অবজেক্ট হিসাবে ব্যবহার হতে পারে। তো এখানে হি হোপসে আশা করছিল, হোয়াট কি আশা করছিল না, টু উইন দ্য ফার্স্ট প্রাইজ যে সে ফার্স্ট প্রাইজ জিতবে। আমরা কি জানি যে একটা সেন্টেন্স অবজেক্টকে কীভাবে আইডেন্টিফিকেশন করবো, যে হোয়াট বা হুম দিয়ে কোশ্চেন করলে, হোয়াট দিয়ে কোশ্চেন করলে ডাইরেক্ট অবজেক্ট আর হুম দিয়ে কোশ্চেন করলে হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট। তো এখানে কি আছে, হি হোপস সে আশা করছিল, হোয়াট কি না, টু উইন দ্য ফার্স্ট প্রাইজ যে সে ফার্স্ট প্রাইজ জিতবে। তো আমরা কি জানি যে
একটা সেন্টেন্সে নাউন কী হিসাবে ব্যবহার হয়, সাবজেক্ট অথবা অবজেক্ট হিসাবে। এখানে টু ইন দ্য ফার্স্ট প্রাইজ কী হিসাবে ব্যবহার হচ্ছে না, অবজেক্ট হিসাবে ব্যবহার হচ্ছে। তাহলে এটা যেহেতু একটা নাউন আর গ্রুপ অফ ওয়ার্ড, সেই জন্য এটা কী হবে না, টু ইন দ্য ফার্স্ট প্রাইজ, এটা হচ্ছে নাউন ফ্রেজ। নেক্সট দেখো, স্ট্যান্ডিং অ্যাবাউট ইন এ কোল্ড, স্ট্যান্ডিং অ্যাবাউট ইন এ কোল্ড ওয়েট উইন্ড ডিড মি নো গুড। যে স্ট্যান্ডিং অ্যাবাউট ইন এ কোল্ড ওয়েট উইন্ড, যে ভিজে ঠান্ডা বাতাসে দাঁড়ানোটা, ডিড মি নো গুড, যে আমার পক্ষে ভালো নয়। তাহলে কোনটা ভালো নয়, এই সেন্টেন্সের ফাইনাইট ভাব কোনটা না, এই সেন্টেন্সের ফাইনাইট ভাব হচ্ছে ডিড। তাহলে ডিড মি নো গুড কোনটা আমার পক্ষে ভালো নয় না, স্ট্যান্ডিং অ্যাবাউট ইন এ কোল্ড ওয়েট উইন্ড, স্ট্যান্ডিং অ্যাবাউট ইন এ কোল্ড ওয়েট উইন্ড, এটা হচ্ছে আমার পক্ষে ভালো নয়। তাহলে স্ট্যান্ডিং অ্যাবাউট ইন এ কোল্ড ওয়েট উইন্ড, এটা কি গ্রুপ অফ ওয়ার্ডস কিসের মতো ফাংশন করছে না, ফাংশনটা হচ্ছে নাউন, নাউনের মতো ফাংশন করছে। স্ট্যান্ডিং অ্যাবাউট ইন এ কোল্ড ওয়েট উইন্ড, যে কোনটা আমার পক্ষে ভালো নয় না, স্ট্যান্ডিং অ্যাবাউট ইন এ কোল্ড ওয়েট উইন্ড, যে ভিজে স্যাঁতস্যাঁতে ঠান্ডা বাতাসে দাঁড়ানোটা। তাহলে স্ট্যান্ডিং অ্যাবাউট ইন এ কোল্ড ওয়েট উইন্ড, এটা নাউন, যেহেতু এটা ফাংশন করছে নাউনের মতো, সেই জন্য এটা কি হচ্ছে না, স্ট্যান্ডিং অ্যাবাউট ইন এ কোল্ড ওয়েট উইন্ড, এটা হচ্ছে নাউন ফ্রেজ। নেক্সট দেখো, দ্য উইকড ভিজিয়ার লাভস গেটিং পিপল ইন্টু ট্রাভেল, দ্য উইকড ভিজিয়ার লাভস গেটিং পিপল ইন্টু ট্রাভেল। তাহলে কে ভালোবাসে না, লাভস, লাভসটা কি, তাহলে লাভসটা হচ্ছে ফাইনাইট ভাব। কি ভালোবাসে না, গেটিং পিপল ইন্টু ট্রাভেল, যে লোকদেরকে সমস্যায় ফেলতে ভালোবাসে। কে ভালোবাসে না, দ্য উইকড ভিজিয়ার। ভিজিয়ার মানে কি, উচ্চপদস্থ অফিসার, বড় র্যাঙ্কের অফিসার। তা উইকড ভিজিয়ার, কেমন ভিজিয়ার না, উইকড, দুষ্টু ভিজিয়ার বা বাজে ভিজিয়ার। তাহলে কে ভালোবাসে গেটিং পিপল ইন্টু ট্রাভেল না, দ্য উইকড ভিজিয়ার। তাহলে উইকড ভিজিয়ার, এই যে গ্রুপ অফ ওয়ার্ডসটা কিসের মতো ফাংশন করছে না, এটা দেখো একটা নাউনের মতো ফাংশন করছে। যেহেতু নাউনের মতো ফাংশন করছে, সেই জন্য এটা হচ্ছে একটা নাউন ফ্রেজ। নাম্বার 7 দেখো, হি ডিসলাইকস হ্যাভিং টু পানিশ হিজ সার্ভেন্ট। এই সেন্টেন্সে ফাইনাইট ভাব কোনটা না, এই সেন্টেন্সে ফাইনাইট ভাব হচ্ছে ডিসলাইকটা। এই সেন্টেন্সে ফাইনাইট ভাব হচ্ছে ডিসলাইকসটা। কি ডিসলাইক করে সে না, হ্যাভিং টু পানিশ হিজ সার্ভেন্ট, হি ডিসলাইক হোয়াট না, হ্যাভিং টু পানিশ হিজ সার্ভেন্ট। তাহলে এখানে এই যে গ্রুপ অফ ওয়ার্ডসটা হ্যাভিং টু পানিশ হিজ সার্ভেন্টস, এটা কিসের মতো কাজ করছে না, এটা দেখো অবজেক্টের মতো কাজ করছে। আমরা কি জানি যে একটা সেন্টেন্স বাক্যে নাউন হিসাবে কাজ করে, হয় সাবজেক্ট হিসাবে নয়তো অবজেক্ট হিসাবে। তো এখানে হ্যাভিং টু পানিশ হিজ ফ্রেন্ড, এই যে গ্রুপ অফ ওয়ার্ডস, যে কতগুলি ওয়ার্ড যুক্ত হয়েছে, এবং এটা কি না, এটা একটা ফ্রেজ। এরপর যদি বলে যে কী ধরনের ফ্রেজ এটা, যেহেতু একটা নাউনের মতো কাজ করছে, অর্থাৎ অবজেক্ট হিসাবে ব্যবহার হচ্ছে। আমরা কি জানি যে নাউন অবজেক্ট হিসাবে ব্যবহার হয়। তাহলে হি ডিসলাইকস হ্যাভিং টু পানিশ হিজ সার্ভেন্ট, যে সে অপছন্দ করে, হোয়াট, কি অপছন্দ করে না, হ্যাভিং টু পানিশ হিজ সার্ভেন্টস, যে তার সার্ভেন্টসগুলোকে পানিশ দেওয়াটা। তাহলে হ্যাভিং টু পানিশ হিজ সার্ভেন্ট, এটা কিসের মতো কাজ করছে না, নাউনের মতো কাজ করছে। যেহেতু এটা একটা নাউনের মতো কাজ করছে, সেই জন্য এটাকে বলা হচ্ছে একটা নাউন ফ্রেজ। নাম্বার 8 দেখো, ইউর ডুইং সাচ এ থিং সারপ্রাইজেস মি, যে ইউর ডুইং সাচ এ থিং, যে তোমার এরকম করাটা, এই ধরনের জিনিস করাটা, সারপ্রাইজেস মি, যে আমাকে অবাক করেছে। এই যে সেন্টেন্সটা, এর মধ্যে ফ্রেজটাকে আইডেন্টিফিকেশন করবে এবং কি ধরনের ফ্রেজ সেটা লিখবে, এবং আমার যে কমেন্ট বক্স, সেই কমেন্ট বক্সে পাঠাবে। ওকে, থ্যাংক ইউ।